ওয়েলকাম টু বাঙালি রান্না। আজকে বাঙালি নিয়ে এসেছে খুব স্পেশাল একটি রেসিপি, সেটি হচ্ছে ডিমের কোরমা। আশা করছি রেসিপিটা আপনার কাছে খুবই ভালো লাগবে। যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এক্সিস্টিং আর নিউ রান্নার রেসিপি ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো চলুন দেরি না করে আজকে এই রেসিপিতে চলে যাই। এখানে রয়েছে 5টা পেঁয়াজ কুচি, 5টা ডিম সেদ্ধ করা, তেজপাতা 2টো, দারচিনি 2টো টুকরো, 3টে এলাচ, কাঁচা লঙ্কা 4টে, আদা বাটা 1 চামচ, জিরে বাটা আধা চামচ, রসুন বাটা 2 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1.5 চামচ, কাজু বাটা 1 চামচ, লঙ্কা গুঁড়ো আধা চামচ, 4 চামচ টক দই, স্বাদ মতো নুন, পরিমাণ তেল। প্রথমেই আমরা ডিমটাকে নুন দিয়ে ভালো করে মেখে নেব। পরিমাণ মতো তেল নিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে আমরা আমাদের ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা একটি পাত্রে সংগ্রহ করে রাখবো। এরপরে আমরা 2টো তেজপাতা, 2টো দারচিনির টুকরো আর 3টে এলাচ দিয়ে ফোড়ন দিয়ে দেব। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমাদের 5টা কাটা পেঁয়াজ। আমরা আমাদের পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। চুলোর আঁচ অবশ্যই মিডিয়াম আঁচ থেকে একদম হাই আঁচে করে দিতে হবে। ভালো করে নাড়িয়ে দিতে হবে। আর পেঁয়াজটা ভাজতে 5 মিনিটের মতো সময় লাগবে। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু ব্রাউন কালার আসবে, তখন বুঝতে পারবো যে আমাদের পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন আমাদের পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমরা আমাদের চুলো আঁচ হাই আঁচ থেকে একদম মিডিয়াম আঁচে করে দেব। ভাজা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেব রসুন বাটা 2 চামচ, জিরে বাটা আধা চামচ, আদা বাটা 1 চামচ, একটু নাড়িয়ে মিশিয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা 1.5 চামচ, কাজু বাটা 1 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো আধা চামচ, টক দই 4 চামচ, নুন স্বাদ মতো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে মশলা একটু ভেজে নেব। 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চেড়ে মিশিয়ে দেব। আর আমাদের মশলাগুলো ভাজা হতে 5 মিনিটের মতো সময় লাগবে। মশলাগুলো থেকে যখন তেল বেরোবে তখন বুঝতে পারবো আমাদের মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন আমাদের মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ জল। ডিমের কোরমা আপনি চাইলে ভুনা খিচুড়ি, পোলাও, ভেজিটেবল ফ্রি রাইস অথবা সয়াবিন বিরিয়ানির সাথে খেতে পারেন। খেতে খুবই টেস্টি লাগবে। এই রেসিপিগুলোর ভিডিওর দেখার লিঙ্ক আমরা আমাদের ভিডিওটির নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়াও আপনি খেতে পারেন বিভিন্ন রুটি অথবা পরোটার সাথে। তারপরে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ ডিম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে আমরা 3 থেকে 4 মিনিট
মিডিয়াম আঁচে ঢেকে রাখবো। দেখুন খুবই টেস্টি ডিমের কোরমা হয়ে গিয়েছে। চুলোর আঁচ মিডিয়াম আঁচ থেকে একদম লো আঁচে করে দিতে হবে। আর খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমরা এটা নামিয়ে নেব আর খুব সুন্দর করে পরিবেশন করব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের রান্নার রেসিপি ভিডিওটি কেমন হলো জানাতে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এছাড়া রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এছাড়া এই রান্নার রেসিপি ভিডিওটি শেয়ার করুন আমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, যেন তারা যাতে পারে এরকম টেস্টি ডিমের কোরমা তৈরি করতে পারে। অবশ্যই আমাদের বাংলার টিমকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদের আপকামিং নিত্য নতুন রেসিপি ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে চ্যানেলটি ঢুকে বেল চিহ্নটি অন করে দিন। অন করার পরে নোটিফিকেশনে সেন্ড মি অল নোটিফিকেশনে ক্লিক করে সেভ করে দিন। তাহলে আমাদের কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের আপকামিং রেসিপি ভিডিও হচ্ছে মটর শাক। এই রান্নার রেসিপি ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।